সর্বম শিবময়ম শিবানন্তা শিবকৃপানন্তা। আজকে আমরা কুম্ভ লগ্ন কুম্ভ রাশির সেপ্টেম্বর 2026 দৈনিক পথ চলা নিয়ে আলোচনা করব। তো কুম্ভ লগ্ন কুম্ভ রাশি 1 সেপ্টেম্বর 2026 গ্রহ সন্নিবেশ কী থাকছে সেদিকে একটু নজর দেওয়া যাক। আপনাদের লগ্ন রাশিতে থাকছে রাহু, দ্বিতীয় মীন রাশিতে বক্রী শনি, থার্ড হাউসে মেষ রাশিতে চন্দ্র, পঞ্চমে থাকছে মঙ্গল মিথুন রাশিতে, ষষ্ঠে বৃহস্পতি তুঙ্গস্থ কর্কট রাশিতে, সপ্তমে বুধ রবি কেতু সিংহ রাশিতে, অষ্টমে নিচস্থ শুক্র কন্যা রাশিতে। এই গ্রহ সন্নিবেশ দিয়ে পথ চলা শুরু। রবি আপনাদের সপ্তমপতি সক্ষেত্রে থাকছে 16ই সেপ্টেম্বর অবধি নোডাল অ্যাক্সিসের সাউথ নোডের সঙ্গে। 17ই সেপ্টেম্বর রবির ট্রানজিট হবে। রবি কন্যা রাশিতে অষ্টমে ট্রানজিট করবে। এই অষ্টমে ট্রানজিট করলে বক্রী শনির মুখোমুখি বেশ কিছু দাম্পত্য জীবনে কমপ্লিকেশন হওয়া, গুরুজনদের সঙ্গে জটিলতা সৃষ্টি হওয়ার একটা সম্ভাবনা দেখা যাচ্ছে। বুধ আপনাদের পঞ্চম এবং অষ্টমপতি। বুধ 6 সেপ্টেম্বর অবধি অবস্থান করে থাকছে সপ্তমে রাহু কেতুর অ্যাক্সিসে সাউথ নোড কেতুর সঙ্গে। 7 সেপ্টেম্বর বুধের সঞ্চার হবে। বুধ কন্যা রাশিতে সক্ষেত্রস্থ তুঙ্গস্থ স্থানে সঞ্চার করবে বক্রী শনির বিপরীতে। এই বুধ কিন্তু যথেষ্ট পাওয়ারফুল হবে। কুম্ভ রাশি আপনাদের সাড়ে সাতির লাস্ট ফেজ। এই সময় অষ্টমপতি অষ্টমে। এই সময় আপনারা ধ্যান জপ মেডিটেশনের মাধ্যমে কিন্তু অনেকটাই কর্মখণ্ডন করতে পারেন এবং নানান রকম অষ্টমপতি অষ্টমে থাকার কারণে জীবনে পরিবর্তনেরও সময়। বুধ আবার 26 সেপ্টেম্বর আপনাদের নবমভাবে তুলা রাশিতে সঞ্চার করবে। মঙ্গল আপনাদের তৃতীয় এবং দশমপতি 18ই সেপ্টেম্বর পঞ্চম থেকে ষষ্ঠে ট্রানজিট করবে, কর্কট রাশিতে নিচস্থ হবে এবং সেখানে বৃহস্পতির সঙ্গে একত্রে মঙ্গলের অবস্থান থাকবে। তো দশমপতি একাদশপতি একত্রে ষষ্ঠভাবে, এটা যথেষ্ট কর্মক্ষেত্র কেন্দ্র করে ক্যারিয়ার রিলেটেড কিন্তু কিছু চেঞ্জেস, কিছু পরিবর্তন আপনারা জীবনে অনুভব করতে পারেন। শুক্র আপনাদের রাজ্যকারক গ্রহ, চতুর্থ নবমপতি, 2 সেপ্টেম্বর নবমে তুলা রাশিতে সঞ্চার করবে। এই শুক্র বহুদিন ধরে পীড়িত অবস্থায় আছে। প্রথমে সিংহ রাশিতে সাউথ নোডের সঙ্গে কেতুর সঙ্গে, তারপর কন্যা রাশিতে নিচস্থ বক্রী শনির উল্টো দিকে। সুতরাং দীর্ঘদিন একটা বিটিং অ্যান্ড ব্যাটারিংয়ের পর 2 সেপ্টেম্বর রাজ্যকারক গ্রহ স্বগৃহে নবমপতি নবমে অবস্থান করবে, যথেষ্ট শুভফলদাতা। যদিও রাহুর দৃষ্টির কারণে একটু ইনডিসিপ্লিন লাইফস্টাইল এক্সেস হতে পারে, সেদিকে আপনাদের একটু কন্ট্রোল করতে হবে। বৃহস্পতি অশ্লেষা নক্ষত্রে, শনি রেবতী নক্ষত্রে বক্রী, দুটো মেজর প্ল্যানেট গণ্ডন্ত নক্ষত্রে বিশেষ কার্মিক রিশাফলিং এবং কুম্ভ রাশির সাড়ে সাথী চলছে। যথেষ্ট আপনাদের কিন্তু একটা এই সময় গুরুত্বপূর্ণ এবং একটা অভিনব সময়। রাহুকেতু যথারীতি আপনাদের লগ্ন সপ্তমে কুম্ভ এবং সিংহ রাশি দিয়ে সঞ্চার করছে। 4 সেপ্টেম্বর জন্মাষ্টমী, গুরুত্বপূর্ণ একটা তিথি। ওং নমো ভগবতে বাসুদেবায় চান্টিং করতে পারেন। সঙ্গে ওং কৃষ্ণায় বাসুদেবায় হরায় পরমাত্মনে প্রণত ক্লেশ নাশায় গোবিন্দায় নমো নমঃ। ওং কৃষ্ণায় বাসুদেবায় হরায় পরমাত্মনে প্রণত ক্লেশ নাশায় গোবিন্দায় নমো নমঃ। 4 সেপ্টেম্বরের পর 14 সেপ্টেম্বর গণেশ চতুর্থী, অত্যন্ত গুরুত্বপূর্ণ তিথি। এই নিয়ে আমরা আলাদা ভিডিওতে আলোচনা করব। এবং 27শে সেপ্টেম্বর থেকে পিতৃপক্ষ। এই সময়কে বিশেষভাবে পালন করতে হবে
এবং যতটা সম্ভব কর্মখণ্ডন করতে হবে। 7 সেপ্টেম্বর আজা একাদশী আর 22 সেপ্টেম্বর পরিবর্তনী একাদশী সম্ভব হলে পালন করবেন। মাসের প্রথম দুটো দিন 1 and 2 সেপ্টেম্বর কুম্ভলগ্ন কুম্ভ রাশি, বিশেষভাবে মনের মধ্যে একটা নেতৃত্ব কর্তৃত্বর ভাব, কিছু সাফল্য অর্জন করার প্রেরণা, কিছু বিলম্ব, কিছু প্রতিবন্ধকতার মধ্যে দিয়ে আপনারা কিন্তু সাকসেস পাবেন। ভ্রমণের যোগ দেখা যাচ্ছে, লেখালেখি, কমিউনিকেশন, যোগাযোগ, নেটওয়ার্কিংয়েও একটা সাফল্য। 3 and 4 সেপ্টেম্বর পারিবারিক সুখ শান্তি বিঘ্নিত হওয়া, মানসিক একটা চাঞ্চল্য, কাজকর্মের দিকেও কিছু ডেডলাইনস মিট না করা, একটা ফ্রাস্ট্রেশনের জায়গা কিন্তু থাকছে, যদিও ক্রিয়েটিভ ফিল্ডে আপনারা সাকসেস পাবেন। 5, 6, 7 5th, 6th and 7th সেপ্টেম্বর বিশেষ করে মন মানসিকতার মধ্যে একটা হঠকারী ভাব থাকবে। খুব ধৈর্যের সঙ্গে, খুব বিচক্ষণতার সঙ্গে কিন্তু সিদ্ধান্ত নিতে হবে। সন্তানকে নিয়েও কিছু ডিস্টারবেন্স আপনারা অনুভব করতে পারেন, তবে কর্মকেন্দ্রিক পেশাগত দিক দিয়ে লাভবান হওয়ার সম্ভাবনা, আর্থিক উন্নতিও দেখা যাচ্ছে। 8 আর 9 8th and 9th সেপ্টেম্বর কর্মক্ষেত্রে বিশেষভাবে লাভবান হওয়া, কিছু লোন স্যাংশন হওয়া, সহায়তা পাওয়া, রোগ ব্যাধি থেকে মুক্তি, তবে কম্পিটিশন, প্রতিযোগিতা, শত্রুতা, প্রতিপক্ষ যথেষ্ট বলবান থাকবে। 10 আর 11 দাম্পত্য জীবনে একটু সমস্যা, কর্মক্ষেত্রেও একটু সমস্যা দেখা যাচ্ছে এবং মন মানসিকতার মধ্যে একটা বিশেষ ঔদ্ধত্য, সেটাকে কন্ট্রোল করতে হবে। 12, 13, 12th and 13th বিশেষভাবে মন মানসিকতার মধ্যে একটা চাঞ্চল্য, অধৈর্য, অস্থির ভাব, এই জায়গা থেকে কর্মক্ষেত্রে সমস্যা হতে পারে। সন্তানকে নিয়ে কিছু দুশ্চিন্তা, কিছু দুর্ভোগ, নিজেদের শরীর স্বাস্থ্য নিয়েও দুশ্চিন্তার জায়গা তৈরি হতে পারে। 14 আর 15 14th, 15th বিশেষভাবে ভ্রমণের যোগ, কর্মক্ষেত্রে কিছু সমস্যার জায়গা, বাবার শরীর স্বাস্থ্য নিয়ে সমস্যা, আমোদ প্রমোদ, বিনোদনের পরিস্থিতি অপ্রিয় ঘটনায় পরিণত হতে পারে। মন মানসিকতার মধ্যে একটা বিভ্রান্তিকর, উচ্ছৃঙ্খল ভাব থাকবে, সেখানে নিজেদের অবশ্যই সংযত রাখতে হবে। 16, 17, 18 16th, 17th, 18th কর্মক্ষেত্রে কিছু জটিলতা, কর্মক্ষেত্রে কিছু সংশয়, কিছু কনফিডেন্স হারিয়ে যাওয়ার বিশেষ একটা পরিস্থিতি, কিন্তু আলটিমেটলি আপনারা ধৈর্যের সঙ্গে চললে অতি অবশ্যই সব সমস্যার সমাধান করতে পারবেন। কর্মক্ষেত্রে কিছু জটিলতা তৈরি হতে পারে, কিছু মিসআন্ডারস্ট্যান্ডিং হতে পারে, কিন্তু সেখান থেকে আপনারা বেরিয়ে আসতে পারবেন। 19 আর 20 বিশেষভাবে কর্মসূত্রে নানান রকম যোগাযোগ, কানেকশন এবং সন্তানের অর্থপ্রাপ্তির যোগ। 21, 22, 23 21st, 22nd, 23rd বিশেষভাবে কর্মসূত্রে ভ্রমণ, বিদেশের সঙ্গে যোগাযোগ এবং ব্যয়বাহুল্যতা কিন্তু দেখা যাচ্ছে। 24 আর 25 মন মানসিকতার মধ্যে একটা বিভ্রান্তিকর, অস্থির, অশান্ত ভাব থাকবে। কর্মকেন্দ্রিক কোনো সিদ্ধান্ত নিতে খুব সাবধান। মায়ের শরীর স্বাস্থ্য আকস্মিকভাবে খারাপ হতে পারে। 26 আর 27 মন মানসিকতার মধ্যে বিশেষভাবে সেন্টিমেন্টাল, ইমোশনাল ভাব,
আবেগপ্রবণ হয়ে কর্মক্ষেত্রে কোনো সিদ্ধান্ত নেবেন না। একটু ধৈর্যের সঙ্গে ধীর স্থির হয়ে প্র্যাকটিক্যাল থিঙ্কিং করতে হবে। 28, 29, 30 মাসের শেষ 3টে দিন বিশেষভাবে কর্মক্ষেত্রে কিছু আমোদ প্রমোদ, এন্টারটেনমেন্টের পরিস্থিতি, সেখান থেকে কিছু অপ্রিয় ঘটনাও তৈরি হতে পারে। কর্মসূত্রে ভ্রমণের যোগ প্রবলভাবে দেখা যাচ্ছে এবং কর্মক্ষেত্রে পরিবর্তনের যোগও কিন্তু তৈরি হচ্ছে। সেপ্টেম্বর 2026 কুম্ভলগ্ন, কুম্ভ রাশি, আপনাদের রাজ্যকারক গ্রহ শুক্র বিশেষভাবে একটা স্ট্রেংথে থাকছে, ভাগ্যপতি ভাগ্যস্থানে, সুতরাং অনেক ক্ষেত্রে কিন্তু আপনারা সাপোর্ট পাবেন। অষ্টমপতি অষ্টমে থাকার কারণে একটা স্পিরিচুয়াল এনগেজমেন্ট, যে কোনো রকম আধ্যাত্মিক ধ্যান, জপ, তীর্থভ্রমণে কিন্তু বিশেষভাবে আপনারা কর্মখণ্ডন করতে পারবেন। মঙ্গল বৃহস্পতির যে অবস্থান থাকছে আপনাদের 6th হাউসে, এই কারণে এই অবস্থানের জন্য একটু শরীর স্বাস্থ্য নিয়ে সাবধান থাকবেন এবং শত্রুভাব প্রবল হওয়ার কারণে কর্মক্ষেত্রে বেশ কিছুটা বেগ পেতে হতে পারে, সেটাও কিন্তু আপনারা একটু সচেতনভাবে, সজাগভাবে অবশ্যই থাকবেন। লগ্ন রাশির অধিপতি গ্রহ বক্রী থাকছে, সুতরাং একটা স্লো মন্থর গতিতে সব কিছু হবে এবং শনি বৃহস্পতি দুটো মেজর প্ল্যানেটই গণ্ডন্ত নক্ষত্রে, সুতরাং কার্মিক রিশাফলিং বিশেষভাবে কিন্তু দেখা যাচ্ছে। তবে শুক্র যেহেতু বলবান থাকছে, এই সময় ভাগ্যের একটা সহায়তা, একটা ফরচুনের ফেভার আপনাদের অনেক আপদ বিপদ থেকে উদ্ধার করবে এবং অনেক সুযোগ এবং সম্ভাবনা জীবনে তৈরি করে দেবে। সর্বম শিবময়ম শিবানন্তা শিবকৃপানন্দ।